আমার ছেলেটা তার বাবার বাইকে উঠে কতটা খুশি। সে বাইকে উঠলে সবসময় এরকম করে বসে থাকে, তাকে বাইক থেকে কিছুতেই নামানো যায় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে গ্রামে আমাদের তৃতীয় দিন। সকালবেলা ঘুম থেকে উঠে সবাই মিলে নাস্তা খেয়ে নিচ্ছিলাম, আর আমার ছেলে তো সব সময়ের মতো খাবার নিয়ে এভাবে খেলা করছিল, তাকে কিছুতেই আটকিয়ে রাখা যাচ্ছিল না। যাই হোক, সবাই মিলে সকালের নাস্তা খেয়ে নিয়েছি। আমার হাজব্যান্ড নাস্তা খাওয়া শেষ করে তার জামা কাপড় ইস্ত্রি করে নিচ্ছিল, সে বাসা থেকে বের হবে। আর আমি আমার ছেলেকে কোলে রাখছিলাম যাতে তার বাবাকে ডিস্টার্ব না করতে পারে। সে যখনই দেখলো তার বাবা বাইক নিয়ে বের হচ্ছে, তখনই বাইকে ওঠার জন্য কান্না করছিল। তাই তার বাবা বাইকে উঠিয়ে তাকে বসিয়ে দিয়েছে। সে চুপ করে বসে রয়েছিল আর কতটা খুশি হচ্ছিল। তাকে যখনই বাইক থেকে নামাতে যাই, সে তো কিছুতেই নামতে চাচ্ছিল না। আমি আমার ছেলেকে বাইক থেকে নামিয়ে নিয়েছি, এখন আমার হাজব্যান্ড চলে যাচ্ছে। আমার ছেলে নিচে বসে খেলা করছিল। বাচ্চারা এইভাবে বসে খেলা করলে আমার অনেক ভালো লাগে। আমি আমার ছেলেকে খেলা করতে নামিয়ে দিয়েছি। আর আমার মেয়ে তো সকালের খাবার খেয়ে বাচ্চাদের সাথে খেলা করার জন্য বাসা থেকে বের হয়ে গেছে। সে বাসায় নেই, বাইরেই খেলা করছিল। আমি যখনই গেটটা আটকাতে যাচ্ছিলাম, তখনই আমার ছেলে বাইরে যাওয়ার বায়না ধরলো, তাই তাকে বাইরে নিয়ে গেলাম। সে বাইরে গিয়ে সোজা রাস্তায় হেঁটে যাচ্ছিল, পিছনের দিকে একবারও তাকাচ্ছিল না। আমি তাকে ডাক দিচ্ছিলাম, সে আরও তাড়াতাড়ি করে চলে যাচ্ছিল যাতে আমি তাকে ধরতে না পারি। এই যে সে একবারের জন্য পিছনে তাকিয়েছিল, আবারও সামনে হেঁটে যাচ্ছিল। আমিও তার সাথে সাথে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে নিলাম। এই যে তাকে নিয়ে বাসায় চলে এসেছি। সে আমার কাকাতো বোনের কোলে উঠে আবারও বাইরে যাবে ঘোরার জন্য। আমার মেয়ে খেলা করে এতক্ষণে বাসায় ফিরলো। সে বাইরে বাচ্চাদের সাথে অনেকক্ষণ খেলা করেছে। আমার ছেলে অনেকক্ষণ যাবৎ খেলা করেছে, তাই আমি তাকে তার খাবারটা খাইয়ে নিয়েছি। সে খাবার খাওয়া শেষ করে আবারও খেলার জন্য মাটিতে নেমে পড়েছে। অনেকক্ষণ যাবৎ একটু ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল। আমাদের গাছের জাম্বুরাগুলো যেহেতু অনেকটাই ছোট, তাই আর পেরে খাওয়া হয়নি। একটু তেঁতুল গুলিয়ে নিয়েছিলাম ঝাল করে, সবাই মিলে তেঁতুল খেয়ে নিয়েছি। এই যে আমার ছেলেটা খেলা করছে, এখন আমি তাকে গোসল করিয়ে দেব। আমার ছেলেকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার মা মাটির চুলায় গরুর মাংস রান্না করছিল। মাটির চুলার যে কোনো রান্নাই আমার অনেক ভালো লাগে, আর কেন জানি না মাটির চুলায় রান্না করতে আমার আরও বেশি ভালো লাগে। আমার মা বলছে আমাকে পোলাওটা রান্না করতে গ্যাসের চুলায়, আর আমার মা অন্যদিকে মাংসটা রান্না করে নিচ্ছিল। আমার ছেলেটা তো ঘুমাচ্ছিল। আমার মেয়েকেও আমি গোসল করিয়ে খাবার খেতে দিয়ে দিয়েছি, আর আমি আমার খাবারটা খেয়ে নিচ্ছিলাম। আমার হাজব্যান্ড ঘুমিয়ে পড়েছে, সে বলছে ঘুম থেকে উঠে তারপর খাবার খাবে। আমার হাজব্যান্ড ঘুম থেকে ওঠার পর আমার মা তাকে খাবার খেতে দিয়ে দিয়েছে। খাবার খাওয়া শেষ করে মা দই আর মিষ্টি দিয়েছিল, সেগুলো খেয়ে নিলাম। তারপর আমার মা বলল একটু দোকানে যাবে। আমার মায়ের সাথে সাথে আমিও বাসা থেকে বের হয়েছি। আমাকে বের হওয়া দেখে আমার মেয়েও আমার সাথে চলে গেল দোকানে। এই দোকানটাতে অনেক দিন পরে এসেছি। আমার মেয়েটা যখন ছোট ছিল তাকে নিয়ে অনেক আশা হতো। দোকান থেকে আমার মা কেনাকাটা করে নিয়েছে, এখন বাসায় চলে যাচ্ছি। আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।